হরে কৃষ্ণ। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যাদের সন্তান আছে কিংবা যারা সন্তান, অবশ্যই আমার ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হলো এবং আমার কথাগুলো শুনবেন, কারণ এই কথা শুনলে আপনাদের লস হবে না, বরং লাভ হবে। বিষয়টা হচ্ছে দেখেন, আজকে এই বর্তমান সমাজ যে চলছে সেটা হচ্ছে যে প্রতিটি সন্তানেই মানুষ করা কিংবা তাকে বড় করে তোলা বিশাল টাফ ব্যাপার। আপনারা দেখেন এই জন্য টাফ ব্যাপার যে একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে সেটা কি হয়, তাদেরকে বিভিন্ন রকম জিনিস পাতি খাওয়া লাগে, ওষুধ পাতি করা লাগে, চিকিৎসা করা লাগে, চেক আপ করা লাগে, ডাক্তার দেখা লাগে, অনেক কিছু করা লাগে। ঠিক আছে, এখন বিষয়টা দেখেন, এই সন্তান যখন ভূমিষ্ঠ হয় তারপরে আবার কি হয়, তার আবার চিকিৎসা শুরু। কি চিকিৎসা শুরু? তাকে যাতে ঠান্ডা লাগে না, যাতে গরম লাগে না, এই যে বিভিন্ন ইত্যাদি রোগ হয়। যে বিষয়টা দেখেন, আমরা কি করি, তাকে বিভিন্ন চিকিৎসা করাই কিংবা বিভিন্ন কভারেজ দেখাই, বিভিন্ন গানের বিভিন্ন রকম সাজেশন নেই, তেল মালিশ করি, বহু কিছু। যাই এখন বিষয়টা দেখেন, এটা সবাই ক্ষেত্রে হয়। আসলে দেখেন, সেই সন্তানটিকে মানুষ করার জন্য আমরা কী করি, যে তাকে ভালো করে হয়তো ভালো ভালো খাদ্য খোয়াই, হচ্ছে মাছ মাংস খোয়াই, মানে বিভিন্ন ধরনের যে জিনিসে কোনো কাটা নেই কিংবা ভালো ভালো জিনিস আর কি। এখন একে খাওয়াই দাওয়াইয়া খুব একটু মানে একটু আস্তে আস্তে বড় হচ্ছে। তারপরে কি হলো, তাকে স্কুলে যাওয়া হচ্ছে, স্কুলে কলেজ লাইফে গেল, কলেজ লাইফে যাওয়ার সময় কি হলো, দেখা যাচ্ছে যে সে হঠাৎ করে একটা ঝড় এসে পড়লো। কি ঝড়? হয়তো দেখা যায় একটা মেয়ে তার মানে সাথে লেগে গেল কিংবা মেয়েটির সাথে একটি ছেলে লেগে গেল। এখন দেখেন, এই ছেলে মেয়েটির কারণে যে কতটুকু যে ঘাটতি হচ্ছে কিংবা সেটা যে লাইফ স্টাইলটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু বুঝতেছে না। কি বুঝতেছে না? যে দেখেন যে তার বাবা মা আছে এবং তার যে আত্মীয় স্বজন আছে তাদেরকেও মানতেছে না। কি মানতেছে না? এখন দেখেন যে এই সন্তানটাকে মানুষ করছে, এই যে বড় করে তুলতে অনেক টাকা খরচ হয়েছে এবং অনেক ঘাম, অনেক রকম জিনিস আমাদের শেষ হয়ে যায়। অথচ দেখেন যখনই একটু যখন যে একটু মাথা চাপ দেয়, ঠিক তখনই জিনিসটা পার হয়ে যায়। এখন আপনারা চিন্তা করে দেখেন, যারা সন্তান আছে তারা অবশ্যই এই ভিডিও দেখবেন, লাভ হবে। কারণ আপনাদেরও কিন্তু সন্তান হবে, আপনারা কিন্তু এইভাবে দেখেন। আমি যে আমার কথা বলছি, আমি যে বড় হয়েছি, আমি কি খাওয়া খেয়ে বড় হয়েছি? এই যে দেখেন, আমাকে যেভাবে মানুষ করা হয়েছে এবং কঠিনভাবে, অথচ আমি যদি এখন আমার বাবা মাকে দেখতে পারি না কিংবা আমার বাবা মাকে দেখি না, আমার বাবার মার আমি কথা শুনি না, না শোনার পরে আমি কি করি, যে দেখা গেলো একটা মেয়ের সঙ্গে বিয়ে করে দিলাম। বিয়ে করে কি করা গেল, যে আমাদের সংসারটা একদম ধ্বংস হয়ে গেল। কি ধ্বংস? দেখেন, আমার বাবা মাকে আমি খাওয়াচ্ছি না বা আমার বাবা মার আমি ভাত খাচ্ছি না, আমি কি করতেছি, ওই যে মেয়েটি আমার যে এসেছে কিংবা আমার যে ছেলেটা আমার সাথে এসেছে, ঠিক তাকে নিয়ে আমি কি করতেছি, আনন্দ ফুর্তি করতেছি এবং যে বুঝতেছি না যে আমার যে সন্তান হবে। এই জন্য আমি প্রতিটা ভিডিওতে বলতে যে আপনারা অবশ্যই যে যাদের সন্তান আছে কিংবা যারা সন্তান তারা অবশ্যই আপনাদের প্রতি ঠিক রাখবেন এবং মানে বাবা মাকে কিংবা তার সন্তানকে এমন কোনো শিক্ষা দেবেন না যাতে আপনাকে দেখতে পারে না। আর আপনারা অবশ্যই আপনাদের সন্তানকে আপনাকেও অবশ্যই ধর্ম করবেন, তার পাশাপাশি আপনাদের সন্তানকে অবশ্যই ধর্ম করার চেষ্টা করবেন। কারণ ধর্ম ছাড়া কিন্তু কোনো সন্তান ভালো হবে না। এখানে যে কোনো জাতি হতে পারে, এখানে জাতি কোনো ভেদাভেদ নেই, এটা হচ্ছে ধর্ম। যারা এটা ধর্ম করবে না, ধর্ম করতে পারতেছে না, তারা কিন্তু কোনোদিনও এই কাজটা থেকে সফল হতে পারবে না। আশা করি আমি প্রতিটা ভিডিওতে বলি, আপনারা অবশ্যই একটু এই যে কোনো কাজের বিষয় এবং কোনো সংসারের বিষয়ে আপনারা অবশ্যই যে ধর্ম করার চেষ্টা করবেন। ধর্ম হচ্ছে 1 নম্বর চাবিকাঠি। আর বিষয়টা দেখেন, আমি বারবার বলি, আমি প্রত্যেক ভিডিওতে বলি, অনেকে হয়তো আমাকে মনে করে যে শুধু ভরভর করে ধর্মের কথা বলি। আসলে আমি এটাই বলি, আমার কথা হচ্ছে আমি সময় এই সমস্ত কাজগুলো করে থাকি। আর আপনারা অবশ্যই আশা করি ভিডিও দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন। আর একটা কথা মনে রাখবেন, যে যাদের সন্তান আছে এবং যারা সন্তান তারা অবশ্যই কথাটি আমার মনোযোগ সহকারে শুনবেন, যাতে আপনারা অবশ্যই এই সমস্ত জিনিস থেকে বিরত থাকেন। আর আশা করি যদি ভিডিওটি আসলে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, ভালো থাকবেন।